সকল বাবা-মা সম্মানিত হয়। শুধুমাত্র তাদের বাবা-মাই সম্মানিত হয়, যাদের সন্তানরা ভালো পরিশ্রম করে। সায়েন্স দিচ্ছ ভালো কথা, পড়ালেখা করতে হবে। আর আমি তোমাদেরকে একটা বিষয় শুধু ক্লিয়ার করি, সেটা হচ্ছে বাজেট অনুসারে পড়বা। আমি আজকে এতটুকু পড়বো, যেমন আমরা এই অধ্যায়টা ৩টা জি আমাদের লিখেছে। এই ৩টা দিনের মধ্যে আমরা থিওরিটিক্যাল ক্লাস, আমাদের যে সৃজনশীলের যে প্র্যাকটিস, দেন এমসিকিউ, আমরা প্রত্যেকটাকে আবার করছি। যদিও আমাদের সময় একটু বেশি লাগছে, না এগুলো আস্তে আস্তে যখন তোমাদের মেধাগুলো যখন আরো গ্রো হবে, তখন তোমাদের এই জিনিসগুলো ক্যাচ করতে আরো অল্প সময় লাগবে। বুঝতে পেরেছ? সো এরকম বাজেট অনুসারে পাবা। রুটিন আই ডোন্ট নো, রুটিন বিষয়টা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে। সায়েন্স নিয়েছো, পড়তে হবে। দ্যাট মিনস এই নয় যে তুমি সর্বোপরি তুমি পড়তে থাকবে, তা না। পড়ার একটা সময় আছে, আর পড়া না পড়ার একটা সময় আছে। যেমন বিকালবেলা একটু একটু রেস্ট নাও, বাইরে কোথাও ঘুরতে যাও, বিকালবেলা ঘুমাইও না। বিকালবেলা ঘুমার জন্য কিন্তু সৃষ্টিকর্তা দেয়। এখানে এই জিনিসগুলো তোমাদের একটু বুঝতে হবে। আর যে ধর্মাবলম্বী হও না কেন, এখানে যারা হিন্দু, বুদ্ধ এবং খ্রিস্ট বা মুসলিম, যে ধর্মেরই এখানে ক্লাস করছো না কেন, সবাইকেই বুঝছি এতটুকু উচিত ধর্মের প্রতি একটু আনন্দ। সৃষ্টিকর্তা ছাড়া কখনোই কোনো কিছু পসিবল, এটা মনে রাখবা। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকবে এবং ওনার প্রতি ওনার যে দায়িত্ব, যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, ইভেন আমাকেও দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলো প্রপারলি পালন করার চেষ্টা করবে। সবসময় দেখবে তোমার মনটা উৎফুল্ল থাকবে। দেন তোমার মন উৎফুল্ল থাকা মানে কিন্তু সবগুলো তোমার সঠিক নিয়ম মাফিক চলবে। তোমার পড়ালেখা বলো, তোমার সমস্ত কাজ বলো, সবগুলো তোমার নিয়ম মাফিক চলবে। একটা জিনিস মনে রাখবা, যখন তুমি সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে চলে যাবা, তখন কিন্তু তোমার কাহিনীগুলো শুরু হবে। কোনো কিছুতেই হচ্ছে না, পড়তে বসছো, হুট করে এমনি চলে গেছো, অন্য একটা কাজ চলে গেছো। ওই অন্য একটা কাজে যে চলে গেছো, ওইখান থেকে আস্তে আস্তে পড়ার সময় এভাবেই মূলত দিনগুলো পাক হবে। সেজন্যই বলছি, যারা ইসলাম ধর্মাবলম্বী দিয়ে আছো, তারা নামাজ, দোয়া সবগুলো ঠিক রাখা, পড়বা, অর্থাৎ যাতে মিস না হন। আর যে কর্মই হোক না কেন, অবভিয়াসলি ধর্মগুলা পালন করার চেষ্টা করবে। এবং এই বিষয়গুলো এই জন্যই বলছি, কারণ যখন তোমার মেন্টালিটি প্রেস থাকবে, তখনই মূলত এই জিনিসগুলো ক্যাচ করতে তোমার সবচেয়ে বেশি ইজি হবে। আর মেন্টালিটি প্রেস না থাকলে কখনোই পড়ার টেবিলে বসারও কোনো প্রয়োজন নেই, ইভেন ওই পড়ারও কোনো দরকার নেই। আর বিষয়টা হচ্ছে, সকল বাবা-মা সম্মানিত হয়, শুধুমাত্র তাদের বাবা-মাই সম্মানিত হয়, যাদের সন্তানরা ভালো পরিশ্রম করে। সেজন্যই বলছি, বাবা-মাকে সম্মানিত করার আহ, যে তোমার ইয়াটা, অর্থাৎ সম্মানিত করার যে প্রসেসটা, ওটাই হলো তোমার হাতে। সো তুমি চাইলে তোমার বাবা-মাকে সম্মানিত করতেও পারো, অথবা তুমি চাইলে তুমি তোমার বাবা-মাকে অসম্মানিত করতে পারো। সবগুলো তোমার উপরে। সো এই দিকটা মনে রাখো। সেক্ষেত্রে